আমরা আজকে আমাদের অ্যারিথমেটিকের সেকেন্ড ক্লাস। তো আমরা নাম্বার সিস্টেম পড়ছি। নাম্বার সিস্টেমে আজকে আমরা পড়বো সেটা হচ্ছে ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটি ডিভিজিবিলিটিতে এটা পড়বো এবং তারপর এর কনসেপ্টও শিখবো, কনসেপ্টের পর, এবং এর সাথে না কোয়েশ্চেন প্র্যাকটিসও হবে। ঠিক আছে, 25টি কোয়েশ্চেন্স প্র্যাকটিস হবে, যেটা কিনা তোমার এসএসসিতে টায়ার 2, টায়ার 1, সিএইচএসএল এই সমস্ত মিলিয়ে এসছে। খুব ভালো ভালো কোয়েশ্চেন্স আমরা আছে, সেগুলোকে করব। বাট বিফোর দ্যাট আমাদের কনসেপ্টটাকে আমরা শিখবো। ঠিক আছে, সবার প্রথম চলো তাহলে শুরু করি। চলো খাতার মধ্যে হেডিং লাগাও, খাতার মধ্যে হেডিং লাগাও, রুলস অফ ডিভিজিবিলিটি। রুলস অফ ডিভিজিবিলিটি, ভাজ্যতার নিয়ম। ওকে, তো ভাজ্যতার নিয়মে আমরা আজকে মোটামুটি কনসেপ্ট এবং তার সাথে সাথে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিসও করব। চলো তাহলে স্টার্ট করি। আহ, যখন আমরা ডিভিজিবিলিটির কথা বলি, তো সবার প্রথমে শুরু করছি আমরা 2 দিয়ে, যে ডিআর ফর 2, ডিভিজিবিলিটি রুল ফর 2। 2 এর ডিভিজিবিলিটি রুল হলো লাস্টের সংখ্যাটি, যে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যার শেষ সংখ্যাটি হয় 0 হতে হবে, না হলে কোনো ইভেন নাম্বার হতে হবে। ওকে, অর্থাৎ লাস্ট ডিজিট লাস্ট ডিজিট must be 0 or any even number, any even number। এই হচ্ছে 2 এর ডিভিজিবিলিটি, পৃথিবীর সবাই জানে। নাও ডিআর ফর 4, 2 এর নিয়ম বললাম যে লাস্ট ডিজিট মাস্ট বি 0 অর এনি ইভেন নাম্বার। আর 4 এর ক্ষেত্রে সেটা হচ্ছে লাস্ট 2 ডিজিটস, লাস্ট 2 ডিজিটস মাস্ট বি 00 or divisible by 4, or divisible by 4। অর্থাৎ 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টের দুটো ডিজিট হয় দুটো 0 হবে, আর না হলে সেটা 4 দিয়ে ডিভিজিবল হবে। ডিভিজিবিলিটি রুল ফর 8, লাস্ট 2 ডিজিটস, সরি, লাস্ট 2 ডিজিট নয়, 3 ডিজিটস, লাস্ট 3 digits must be 000 or divisible by 8। অর্থাৎ 8 এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টের 3টি ডিজিট হয় 3টে 0 হবে, না হলে 8 এর ডিভিজিবল হতে হবে, 8 দ্বারা ডিভিজিবল হতে হবে। ওকে, তাহলে এইভাবে চলতে থাকবে। তাহলে 2 8 হলো 16, যদি হতো তাহলে 16 হলে লাস্টের 4টে ডিজিট দেখতাম এবং 16 দ্বারা 4টে সংখ্যা ভাগ যেত কিনা এটা দেখতাম। তো আমাদের ওটা দরকার পড়ে না, কেন জানো তো? কারণ এইখান থেকে তোমরা যদি দেখে নাও, আমাদের ডিভিজিবিলিটি রুলে 2 থেকে শুরু করে 11 এর মধ্যেই সমস্তটা থাকবে। 2 থেকে শুরু করে কিসের মধ্যে বললাম? 11 এর মধ্যে। ওকে, সো এক এক করে এগুলো আমরা দেখবো। তাহলে 2 হয়ে গেল, 4 হয়ে গেল, 8 হয়ে গেল। নাও এবার দেখবো হচ্ছে 3, ডিআর ফর 3, ডিআর ফর 3, ডিভিজিবিলিটি রুল ফর 3। 3 এর ক্ষেত্রে যা ডিভিজিবিলিটি রুল, 9 এর ক্ষেত্রে যা ডিভিজিবিলিটি রুল, সেম। তাহলে ডিআর ফর 3 আর ডিআর ফর 9 এটা সেম। এটা কি হচ্ছে যে sum of all digits। আর ইউ মেকিং নোট অর নট?
একটু বলো দেখি, নোট করছো তো এগুলো? Yes, sir. হ্যাঁ, নোট করো। তো সাম অফ অল ডিজিটস মাস্ট বি মাল্টিপল অফ থ্রি। কি বুঝলে? সাম অফ অল ডিজিটস অফ দ্য নাম্বার মাস্ট বি মাল্টিপল অফ থ্রি। যে সংখ্যাটি তোমায় দেয়া হয়েছে সেই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা এটা বোঝার জন্য সেই সংখ্যাগুলো সবকটাকে যোগ করবে, ডিজিটগুলোকে। সেই যোগ করা সংখ্যাটা যদি তিনের কোনো মাল্টিপল হয় তবে সেটা ডিভিজিবল, আদারওয়াইজ নয়। নয়ের ক্ষেত্রেও তাই, যে সাম অফ অল ডিজিটস digits must be multiple of 9, মাল্টিপল অফ 9, 9-এর মাল্টিপল হতে হবে সমস্ত ডিজিটগুলোকে। তাহলে 2 থেকে 11 বলছিলাম, তাহলে 2 থেকে 11-এর মধ্যে 2 হয়ে গেল, 4 হয়ে গেল, 8 হয়ে গেল, 3 হয়ে গেল, 9 হয়ে গেল। ঠিক, এবার আসে 5। তাহলে dr ফর 5, dr ফর 5, 5-এর ক্ষেত্রে কি আছে না, লাস্ট ডিজিট লাস্ট ডিজিট মাস্ট বি জিরো অর 5। শেষের সংখ্যাটি হয় 0 হতে হবে, না হলে 5 হতে হবে, তাহলেই 5 দিয়ে ডিভিজিবল হবে, আদারওয়াইজ নয়। নাও dr for 6, now now dr for 6, 6 এর ক্ষেত্রে কি আছে? 6 এর ক্ষেত্রে দেখো, 6 মানে হচ্ছে 2 ইন্টু 3, তার মানে 6 দিয়ে সেই সংখ্যা ডিভিজিবল হবে যারা রুল ফলো করবে 2 আর 3-এর। ওকে, সো রুলস অফ 2 and 3 মাস্ট বি ফলোড। যে সংখ্যাতে 2-এর এবং 3-এর বিভাজ্যতার নিয়ম মেনে চলবে সেই সংখ্যা 6 দিয়ে মাল্টিপল হবে। হলো, তাহলে হয়ে গেল। আর কি পড়ে থাকলো? 1 2 3 4 5 6 7, তাহলে আর পড়ে আছে কত? 3 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5 6 হলো, 7 আছে বাকি, 9 হয়ে গেছে, 10 হয়ে গেছে। 10 আর 10-এর তো জানোই, ডিয়ার ফর 10, ডিয়ার ফর 10। 10-এর ক্ষেত্রে ডিভিজিবিলিটি রুল হচ্ছে লাস্ট ডিজিট মাস্ট বি জিরো। লাস্টের ডিজিট যদি 0 হয় তাহলে সেটা 10 দিয়ে ডিভিজিবল হবেই, কারণ কোনো সংখ্যার শেষে 0 থাকা মানে সেখানে 10 গুণ হিসাবে থাকে। আচ্ছা, তাহলে এবার পড়ে রইল কি, ডিয়ার ফর 7 and 11, এটাই পড়ে থাকলো না? দেখো তো, 7 আর 11 পড়ে থাকলো তো বোধহয়, বাকি সব তো হয়ে গেল। হ্যাঁ দাদা। ঠিক, তাহলে এবার আমরা 7-এর আর 11 ডিভিজিবিলিটি রুল দেখব। এবার তোমরা আমাকে একটা কথা বলো, এইখানে যে আমরা লিখলাম 2 4 8 3 9 5 6 10, এদের জন্য কি আমার ফার্দার কোনো এক্সাম্পল দেওয়া লাগবে বা এদেরকে আর এলাবোরেট করার দরকার আছে কি? না। আচ্ছা, তবুও এই 3 আর 9-এর এটার এলাবোরেট একটুখানি দেখো। মনে করো কোন একটা সংখ্যা, আমি র্যান্ডম একটা সংখ্যা লিখছি, মনে করো 2 3 7 1। তো এই সংখ্যাটি 3 দ্বারা ডিভিজিবল হবে কিনা এটা কি করে বুঝবো? তখন আমি যেটা করব সেটা হচ্ছে যে 2 প্লাস 3 প্লাস 7 প্লাস 1 করে দেখবো কত হয়। এখানে দেখতে পাচ্ছি 7 আর 3 10 আর 10 আর 3 হচ্ছে 13, তার মানে এই সংখ্যাটি 3 দ্বারা ডিভিজিবল হবে না। ওকে, যদি এটা 3 হতো, এটা যদি 3 হতো তাহলে কিন্তু এটা ডিভিজিবল হতো। এখানে যদি 1 না হয়ে 3 হতো তাহলে কত হতো? 7 আর 3 10, 10 আর 3 13, 13 আর 2 15, তাহলে এটা 15 হলে এই সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা ডিভিজিবল হতো। ওকে, তার মানে 3 আর 9-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে, যে সংখ্যা তোমাকে ভাগ করতে দেওয়া হয়েছে সেই সংখ্যার ডিজিটগুলোকে যোগ করবে, যে যোগফল পাবে সেটা যদি তার মাল্টিপল হয়, 3-এর মাল্টিপল হলে 3 দিয়ে ডিভিজিবল, 9-এর মাল্টিপল হলে 9 দ্বারা ডিভিজিবল। এটা খুব সহজ কথা।
এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে 11টা দেখব আর হচ্ছে 7এরটা দেখব। চলো আগে আমরা 11টা দেখে নিই, তারপর 7এরটা। টেক আ স্ক্রিনশট অফ ইট। যদি কেউ নোট না করো, খাতা পেন নিয়ে বসবে অবশ্যই, যদি এখন আর ক্লাস জয়েন করা সম্ভব নয়। যদি খাতা পেন নিয়ে বসো তাহলে এটা করো, আদারওয়াইজ টেক আ স্ক্রিনশট অফ ইট। চলো আমরা এখন দেখছি যে ডিআর ফর 11, ওকে, ডিআর ফর 11, তারপর 7এর দেখবো, অ্যান্ড দেন আমরা কোয়েশ্চেন প্র্যাকটিসে যাব। 11 ক্ষেত্রে মনে রাখবে যে ডিফারেন্স অফ সাম অফ অল্টারনেট প্লেসেস, ওকে। এই রুলটা আগে লেখো। রুলটা হচ্ছে দ্য ডিফারেন্স অফ সাম অফ alternate places must be 0 or 11 or multiple of 11 ওকে। কি বুঝলে? বলছে যে অল্টারনেট প্লেসগুলোর সাম এর ডিফারেন্স। তার মানে আমি যদি লিখি যে এ বি সি ডি ই এফ জি এইচ, মনে করো এটা একটা নাম্বার, তো এই নাম্বারটি 11 দ্বারা ডিভিজিবল কিনা এটা বুঝবো কি করে? অল্টারনেট প্লেসগুলোর যোগফলের বিয়োগফল বের করতে হবে। তাহলে এখানে অল্টারনেট বলতে এ সি ই আর জি, তার মানে এ প্লাস সি প্লাস ই প্লাস জি, এদের যোগফল ডিফারেন্স বের করতে হবে, বিয়োগফল নয় কিন্তু, ডিফারেন্স। সেটা কিসের? বি ডি এফ এইচ, বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, ওকে। তাহলে একটাকে যোগ করে তাদের ডিফারেন্স বের করতে হবে। তাদের ডিফারেন্সটা যদি 0 হয় বা 11 হয় বা 11-এর কোনো মাল্টিপল হয় তবে সেটি 11 দ্বারা ডিভিজিবল হবে, আদারওয়াইজ নয়, ওকে। তো এরকম একটা সংখ্যা আমরা নিয়ে দেখতে পারি। এরকম একটা সংখ্যা আমরা নিই, ধরো নিলাম 358765, 358765, এরকম একটা সংখ্যা নিলাম। তো এই সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল কিনা কি করে? তাহলে অল্টারনেট যে প্লেসগুলোকে যোগ করব আগে, অল্টারনেট প্লেসগুলোকে। তাহলে এখানে পেলাম হচ্ছে 3 প্লাস 8 প্লাস 6 গেল। এটার ডিফারেন্স নেব হচ্ছে 5 প্লাস 7 প্লাস 5, 5 প্লাস 7 প্লাস 5, তাহলে এখানে কত হচ্ছে? 8 আর 6 14 আর 3 17 মাইনাস 5 আর 5 10 আর 7 17, দেখো কত হচ্ছে? 0। তার মানে 100% এই সংখ্যাটি 11 দ্বারা ডিভিজিবল। বুঝতে পেরেছি কিনা একবার বলি দেখি। হ্যাঁ দাদা। তাহলে এই সংখ্যাটি 100% ডিভিজিবল। এবার আসো যে 7-এর ক্ষেত্রে দাদা কি রুল আছে? অবশ্যই আছে। 7-এর ক্ষেত্রে যে রুল আছে সেটা খুব ইন্টারেস্টিং রুল আছে। আমি ধীরে ধীরে বলছি, কতগুলো স্টেপ বাই স্টেপ বলছি, সহজ আছে, কঠিন জিনিস নয়। সো মে আই রাব ইট? এটাকে আমি মুছে দেব? হ্যাঁ দাদা অল্টারনেট প্লেস মানে ওই আম, এক ঘর ছেড়ে ছেড়ে তো? হ্যাঁ, এক ঘর ছেড়ে ছেড়ে, ইয়েস। অল্টারনেট প্লেসেস মানে এক ঘর ছেড়ে ছেড়ে এই আমি এক্সাম্পল দিলাম এ বি সি ডি ই এফ জি এইচ, তো এ সি ই জি এইভাবে নিব, এদের যোগফল, এবং তারপর বি ডি এফ এইচ এদের যোগফলের পার্থক্য নিব। হ্যাঁ, এই যে পার্থক্যর সাইন, এটা ডিফারেন্সের সাইন, ঠিক আছে। এবং সেই ডিফারেন্স করে হয় 0 হতে হবে, না হলে 11 হতে হবে, না হলে 11-এর কোনো মাল্টিপল হতে হবে, তবে গিয়ে সেটি কিন্তু 11 দ্বারা ডিভিজিবল হবে, ওকে। আচ্ছা, তাহলে 11 আমরা যেহেতু এর পরে কোয়েশ্চেন প্র্যাকটিস করব না, সো ভালো ভালো কোয়েশ্চেন রেখেছি, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি, এগুলোকে জাস্ট একটু নোট নেওয়া। হুম, আচ্ছা, তাহলে এবার ডিভিজিবিলিটি রুল দেখি 7-এর ক্ষেত্রে। হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম, আর টেক আ স্ক্রিনশট অফ ইট যদি কেউ নোট খাতা নিয়ে না বসো। আচ্ছা বেশ, চলো খাতা হেডিং লাগাও ডিআর ফর 7, ডিআর ফর 7 মানে ডিভিজিবিলিটি রুল ফর 7। 7-এর জন্য ডিভিজিবিলিটি রুল হচ্ছে, দেখো প্রথমে আমরা ছোট নাম্বার নেব, তারপর আমরা বড় নাম্বার নেব, ঠিক আছে। তাহলে প্রথম আমরা দেখছি ফর
ফর এ স্মলার নাম্বার ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে কি করে আমরা টেস্ট করব যে সেই সংখ্যাটি 7 দ্বারা ডিভিজিবল কিনা। ঠিক আছে, সেই জন্য দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো 861 একটা নাম্বার, তো বলা হলো যে 861 সংখ্যাটি 7 দ্বারা ডিভিজিবল কিনা। কি করবে, লাস্টের ডিজিটটিকে একটা গ্রুপ করো, লাস্টের সিঙ্গেল ডিজিটটাকে একটা গ্রুপ করো, তারপরের ডিজিট দুটোকে একটা গ্রুপ করো, করেছো। লাস্টের ডিজিট যেটা আছে তার সঙ্গে 2 গুণ করো, যে রেজাল্টটা এখানে লেখো। তাহলে লাস্টের সংখ্যার সঙ্গে যে 2 গুণ করে যে রেজাল্টটা পেলে সেই রেজাল্টটা এই পাশে যে দুটোকে পেয়ার করেছিলে তার থেকে বিয়োগ করে দাও। তাহলে 86 থেকে 2 বাদ গেলে কত থাকবে, 84। এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা যদি 7-এর মাল্টিপল হয়, মাল্টিপল অফ 7 হয়, তাহলে মনে করবে যে এই সংখ্যাটি 7 দ্বারা ডিভিজিবল হবে। কি বলেছি, কি বুঝতে পেরেছি? তাহলে আরো একবার মনে করো আমি একটা নাম্বার নিলাম 161। রুল কি, লাস্টের একটা সংখ্যা এবং তারপর যে সংখ্যা দুটো আছে তার একটা পেয়ার, দুটো পেয়ার হয়ে গেল। প্রথমে সিঙ্গেল ডিজিট একটা পেয়ার, তারপরে দুটো ডিজিট একটা পেয়ার, মানে 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে বলছি আমি। তাহলে লাস্টের যে ডিজিটটি পেয়েছো তার সঙ্গে 2 গুণ করো, 2 গুণ করে যে রেজাল্টটা পেলে সেটা এই তারপরের পেয়ার থেকে মাইনাস করে দাও। তাহলে 16 থেকে 2 মাইনাস করলে কত হবে, 14। এই 14 যদি 7-এর মাল্টিপল হয় তাহলে 100% এই সংখ্যাটি 7 দ্বারা ডিভিজিবল হবে, মানে 161কে ভাগ করলে 7 দিয়ে এটা ভাগ করে মিলবেই মিলবে। বুঝতে পারছি? মনে করে একটা সংখ্যা নিলাম 126 এবং একটা কথা আছে যে সেই সংখ্যাটি ডিভিজিবল রুলে আসতে হবে, অথবা কি হতে হবে বলতো, 0 হলেও হবে, অথবা যদি 0 হয়। যেমন একটা সংখ্যা আছে 126, এই 6 একটা সংখ্যা, এই দুটো একটা সংখ্যা। তো আমি যদি লাস্টের সংখ্যার সাথে 2 গুণ করি, যে রেজাল্ট পেলাম 12, সেই 12 যদি এই পেয়ার থেকে মাইনাস করি, রেজাল্ট উইল বি 0। ওকে, মনে রাখবে এই সংখ্যাটিও কিন্তু 7 দ্বারা ডিভিজিবল হবে। বোঝা গেল? কারণ 126 এটা কি 7-এর মাল্টিপল না, 126 7 18 এবং 126 হয়। তাহলে কি, তাহলে এটা বোঝা গেল যে এখানে 0 আসলেও কিন্তু একটা ডিভিজিবল হবে। ওকে, নাও এটা গেল ছোট ছোট সংখ্যার জন্য। বড় সংখ্যার জন্য কি করব দেখো, তাহলে এটা মুছে দিই। নাকি? হ্যাঁ দাদা মুছে দাও। ওকে, চলো ফর বিগার নাম্বার, ফর বিগার নাম্বারের জন্য কি করব, বড় সংখ্যার জন্য কি করব। ধরো বড় একটা সংখ্যা নিলাম আমি 1812741 এমন নিলাম। তাহলে কি করব এবার, এরকম বড় সংখ্যা আসলে আমরা একদম ডান দিক থেকে বাদিকে আগে যেরকম যাচ্ছিলাম সেরকমই যাব, ডান দিক থেকে বাদিকে যাব। ঠিক আছে, এবং তিনটে সংখ্যার পেয়ার করতে করতে যাব, তিনটে সংখ্যার পেয়ার করতে করতে যাব। দেখো লাস্টে সিঙ্গেল একটা ডিজিট পড়ে আছে। যেটা আমি করব যে এইটার সাথে এইটার সাথে এই পেয়ারটাকে অ্যাড করে দিব। ঠিক আছে, এইটার সাথে এই পেয়ারটাকে অ্যাড করব এবং মাঝেরটার সঙ্গে বিয়োগ করব, মানে এখানে তাহলে রেজাল্টটা হবে হচ্ছে 812 মাইনাস 741 যোগ 1, এটা অর্থাৎ 812 মাইনাস হবে হচ্ছে 742, 742। এখান থেকে যে রেজাল্ট আসবে দ্যাট ইজ 70। তো 70 যদি 7-এর ডিভিজিবল হয় তাহলে এই সংখ্যাটিও ডিভিজিবল হবে বড় সংখ্যার ক্ষেত্রে। এটা বোঝা গেল? আরেকবার একটু বলে দিন দাদা, একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। বলছি আপনি যে নাম্বারটা দিয়েছেন 18,12,741,
হ্যাঁ আপনি বললেন যে এই একটাকে প্রথম যে তিনটে শতকের ঘরে যে নাম্বার ওর সঙ্গে যোগ করব এবং তারপরে যে তিনটে নম্বর আছে তার সঙ্গে বিয়োগ করব। আমি ধরলাম এই একের পাশে 18 প্রথম যে একটা সিঙ্গেল রয়েছে ওর পাশে আর একটা এক রয়েছে, তখন সেটা কি করে হবে? বা মানে তার পাশে আরো একটা এক রয়েছে, হ্যাঁ আমি তিনটে মানে দেখাচ্ছি মানে ওই। আচ্ছা ঠিক আছে। দেখাচ্ছি একটু ওয়েট করো। হ্যাঁ দেখো, আর সব থেকে বড় কথা দেখো, সাতের ডিভিজিবিলিটি রুলের ক্ষেত্রে যদি এক্সামিনার কোয়েশ্চেন দেয়ই না বললে চলে। সাতের ক্ষেত্রে তুমি এক্সামিনে কোয়েশ্চেন দেখতেই পাবে না, তবুও যদি দেয় তাহলে মাথায় রাখবে এমন কোনো সংখ্যা এক্সামিনার দেবে যেটা এই 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 যে যে পদ্ধতিগুলো শিখছো এই পদ্ধতিতে সলভ হবে। বুঝতে পারছো কি বলেছি? আচ্ছা তবু আমি দেখিয়ে দিচ্ছি। ধরো মানে বলতে চাইছো যে এই সংখ্যা যদি আরো ইনক্রিজ করে তাহলে কি হবে, তাই তো তোমার প্রশ্নটা ছিল? হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ আছে, চলো ওটা। দেখে নিই। আমরা মনে করো একটা সংখ্যা লিখলাম 17988 915। তাহলে এটা কটা সংখ্যা ছিল? 3 আর 3 6 আর 1 7, এখানে 3 আর 3 6 আর 2 8। ওকে, তার মানে এখানে একটা সংখ্যা বেড়েছে। এখানে আমরা কি করব, ডান দিক থেকে বাঁ দিকে পেয়ার করতে করতে যাব। ঠিক আছে, তো এইখানে প্রথম তিনটে তিনটে করে পেয়ার করব আর লাস্টে গিয়ে দুটো পেলাম। ওকে, এটা এবার কি করা যায়? এবার যেটা করা যায়, তোমরা মনে করছো যে যদি এই লাস্টে দুটো না থাকতো তাহলে কি হতো? আচ্ছা ধরে নাও যে এ বি সি ডি ই এফ এরকম আছে, তাহলে কি করতাম? ছটা সংখ্যা যদি থাকে তাহলে কি করব? তাহলে এই দুটো সংখ্যা এই এই সংখ্যা কটার কি করব বলো তো? এদের মধ্যে ডিফারেন্স বের করব। এদের মধ্যে ডিফারেন্স যদি তোমার আহ, জিরো হয় বা সাতের কোনো মাল্টিপল হয় তবুও কিন্তু ডিভিজিবল হবে। ওকে, আচ্ছা চলো এবার এটা দেখো। তাহলে এটার ক্ষেত্রে কি করব আমরা? এটার ক্ষেত্রে এইটার সঙ্গে এইটাকে অ্যাড করব, এইটার সঙ্গে এটাকে অ্যাড করে দিব, প্লাস করে দিব, দিয়ে এটার সাথে এদের মধ্যে এটাকে ডিফারেন্স করব। ওকে, তাহলে কত হচ্ছে তোমার? 919 আর 17 যোগ করলে 932 হয়, তাই না? 932। তাহলে বিয়োগ করব কার থেকে? 988 থেকে, এর থেকে বিয়োগ করব। যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা যদি কত হচ্ছে দেখো 56 হচ্ছে, তাই না? সো এটা যদি 7 ডিভিজিবল হয় তার মানে এই সংখ্যাটি 100% 7 দিয়ে ডিভিজিবল হবে। বুঝতে পারছো? তারপর মনে করো যে আরো কোনো বড় সংখ্যা দিয়েছে, ধরো 6 3 5 6 2 3 8 3 5 0 এরকম সংখ্যা দিয়েছে। তাহলে এখানে দেখো ওই একই কথা, তিনটে তিনটে করে পেয়ার করব। এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, আর এখানে একটা সিঙ্গেল। তাহলে এবার কি করা যায়? অল্টারনেট সিচুয়েশনগুলোকে যোগ, তারপর তাদের মধ্যে বিয়োগ। কেমন? তাহলে এইখান থেকে আমার কি করতে হবে? এইটার সঙ্গে এইটাকে করব হচ্ছে অ্যাড, যোগ। ঠিক আছে, এইটার সঙ্গে এইটাকে করব হচ্ছে যোগ, আর তারপরে এইটার সঙ্গে এইটাকে করব হচ্ছে বিয়োগ। সরি, এটাকে যোগ করব তারপর বিয়োগ করব। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 356 আর 350 এটাকে অ্যাড করলে কত উত্তর হবে? 706 হবে, তাই না? 350 350 700 আর 6 706। আর তাহলে এবার এখানে অ্যাড হবে কত? 238 আর 6, 238 আর 6 যোগ করলে কত হয়? 244। তাহলে 244 হলো, 244 হলো। তাহলে 244 হলে বিয়োগ করলে কত হচ্ছে? 462 হচ্ছে, 462। এবার এই 462 ডিভিজিবল কিনা সেটা বুঝে নেব কি করে? 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে বলেছি লাস্টের সংখ্যার একটা ডিজিট আর তারপরে দুটো সংখ্যার একটা ডিজিট, একে 2 গুণ করব, 2 দুগুণী 4, তাহলে 46 থেকে 4 বিয়োগ করে দেখব যে এটা ডিভিজিবল হয় কিনা, 42। সো 100% এই সংখ্যাটি 7 দিয়ে ডিভিজিবল হবে। আমরা কি বুঝতে পারলাম বিষয়টা কি বলেছি? না স্যার। বুঝিনি? স্যার আচ্ছা, এটাকে আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। চলো এখানে হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি নাকি না? না স্যার, বুঝতে পারিনি ওই জায়গাটা। আচ্ছা ওকে, 6 3 5 6 2 3 8 3 5 0 এমন ছিল সংখ্যাটা, তাই তো? যেটা করব, এত বড় সংখ্যা থাকলে ডান দিক থেকে বাঁ দিকে তিনটে করে পেয়ার করতে থাকবো। এই একটা পেয়ার হলো, আচ্ছা কালি চেঞ্জ করে করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই একটা পেয়ার হলো,
দাঁড়াও এটাকে একবার দিই। এই একটা পেয়ার হলো, আর এই একটা পেয়ার হলো। প্রথমে কি করব, লাল পেয়ারের সাথে লাল পেয়ারকে যোগ, নীল পেয়ারের সাথে নীল পেয়ারের যোগ, তারপর তাদের ডিফারেন্স। এবার বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। দেখো তাহলে এবার কি করছি আমরা, লাল পেয়ারের সাথে লাল পেয়ার যোগ করলে কত হয়, 356, 350 যোগ করলে কত হয়, 706। আর 238 আর 6 যোগ করলে কত হয়, 244। তাহলে এদেরকে বিয়োগ করো, এদেরকে বিয়োগ করো, এদেরকে বিয়োগ করলে কত পাচ্ছ, 462, 462 পাচ্ছ। এবার এই 462 তো বড় সংখ্যা হয়ে গেল, তাহলে এটা 6 দিয়ে সরি এটা 7 দিয়ে ডিভিজিবল হবে কিনা কি করে বুঝবো, এটা 7 দিয়ে ডিভিজিবল হবে কিনা কি করে বুঝবো? ওই যে আমরা শিখেছিলাম না যে 3 অঙ্কের সংখ্যা থাকলে কি করতে হয়, 462, তাহলে এই লাস্টের একটা পেয়ার, তারপরে এই যে দুটোর পেয়ার, এই লাস্টের সংখ্যাকে আমরা 2 গুণ করব, যে রেজাল্ট হবে সেটা এর থেকে বাদ দিয়ে দিব। তাহলে 46 থেকে 4 বাদ দিলে কত থাকে, 42। এই 42 হয় 0 হতো, যদি এখানে 0 হতো বা 7-এর ডিভিজিবল হতো, মাল্টিপল হতো, তাহলে এটা 7 দিয়ে ভাগ যাবে, তার মানে এই পুরো সংখ্যাটি 7 দিয়ে ভাগ যাবে। বুঝেছি এবার? অল্টারনেট পেয়ারগুলোকে যোগ করব এবং তাদের ডিফারেন্স বের করব। সেটা যদি 7-এর ডিভিজিবল রুলের মধ্যে আসে তাহলে সেটা ডিভিজিবল রুলের মধ্যে পড়বে 7-এর। ওকে, আশা করছি। হ্যাঁ স্যার বুঝেছি এবার। হ্যাঁ, তো দেখো আবার বলে দিচ্ছি আমি, 7-এর ডিভিজিবল দিয়ে কোশ্চেন দেয় না বললেই চলে, তবে যদি দেয় তাহলে যে কনসেপ্টগুলো তোমরা শিখলে এতক্ষণ, এইটার কোনোটা না কোনোটাই অ্যাপ্লাই করলে তোমাদের উত্তর বেরিয়ে আসবে। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি, এটা নিয়ে এত চাপ নেওয়ার কিছু নেই। ওকে, তাহলে এবার আমরা যেটা ডিভিজিবিলিটি রুল শিখলাম সেটা এবার অ্যাপ্লাই করি কোশ্চেনে। আমরা 25টি কোশ্চেন্স করব, ঠিক আছে? 1 ঘন্টা সময় আমাদের কাছে আছে, 1.5 ঘন্টার ক্লাস, তো 1:30টা থেকে শুরু হয়েছে, 1 ঘন্টা ধরে আমরা ক্লাসটা করব। চলো ডু দিস কোশ্চেন। হ্যাঁ, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। If you haven't any question, then solve the question. বলছে which of the following numbers is not divisible by 75? নিম্নের কোন সংখ্যাটি 75 দ্বারা ডিভিজিবল নয়? এটা দেখো সিএইচএসএল শিফট টু 2022-এর পরীক্ষাতে এসেছিল। হ্যাঁ বলো। স্যার সি। কোনো কোনো সংখ্যা আর যদি প্রাইম ফ্যাক্টর গুলো দিয়ে আলাদা আলাদা ভাবে যদি একটা সংখ্যা ডিভিজিবল হয়, তাহলে ওই তাদের এলসিএম মানে যে আগের সংখ্যাটা সেটা দ্বারা কি ডিভিজিবল হবে? আরেকবার বলো। মানে কোনো একটা সংখ্যার যদি প্রাইম ফ্যাক্টর গুলো দিয়ে অপর একটা সংখ্যা ডিভিজিবল হয়, হুম। তাহলে কি ওই যে প্রাইম ফ্যাক্টর গুলোর এলসিএম করে যে সংখ্যাটা পেলাম সেটা হ্যাঁ দ্বারা কি অবশ্যই, ডিভিজিবল? যে কোনো প্রাইম সংখ্যাগুলোর এলসিএম দিয়ে, ভালো করে শোনো, প্রাইম সংখ্যাগুলির এলসিএম দিয়ে যদি কোনো সংখ্যা ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যা 100% ওই প্রাইম সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে। ওকে, স্যার সি এর আনসার। হ্যাঁ অবশ্যই ঠিক, সি ইজ দ্য রাইট আনসার, সি ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো কালিটা একটু চেঞ্জ করি, কেমন একটা কালির জন্য মনে হচ্ছে এটা। সো এখানে খেয়াল করো 75 দিয়ে ডিভিজিবল হবে কিনা। তো 75 মানে কি, 75 মানে হচ্ছে 25 ইন্টু 3, তার মানে যে সংখ্যা 25 দিয়েও ভাগ যেতে হবে এবং 3 দিয়েও ভাগ যেতে হবে। সো 25 দিয়ে ডিভিজিবিলিটি রুল তো আমরা শিখিনি দাদা, শিখেনি। 25 দিয়ে ডিভিজিবিলিটি রুল হচ্ছে লাস্ট টু ডিজিট, লাস্ট টু ডিজিট, লাস্ট টু ডিজিটস কি হতে হবে না, 00 হতে হবে অথবা মাল্টিপল অফ 25 হতে হবে। তাহলে শেষের দুটি সংখ্যা যদি 00 হয় বা 25-এর কোনো মাল্টিপল হয় তাহলে সেটা 100% 25 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এখানে যতগুলো সংখ্যা দেওয়া হয়েছে প্রত্যেকটা সংখ্যাই লাস্টে যে সংখ্যা দুটো রয়েছে সেটা হচ্ছে হয় 00 আছে না হলে 25-এর মাল্টিপল আছে। তার মানে এইখানে গিভেন অপশনে 25 দিয়ে ডিভিজিবল প্রত্যেকটা সংখ্যা। ওকে, কিন্তু এবার দেখতে হবে যে 3 দ্বারা ডিভিজিবল যদি কোনোটা হয়ে যায়
তাহলে সেটা কিন্তু ডিভিজিবল হয়ে যাবে কমপ্লিটলি, কারণ এরা প্রত্যেকটা সংখ্যা 25 দিয়ে ডিভিজিবল হবে, এটা বোঝা গেছে। তাহলে এবার 3কে চেক করে নাও যে কোনটা 3কে দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এক কাজ করো, 7 5 12 কেটে দাও, 3-এর হয়ে গেল। 9 কেটে দাও, 7 আর 2 9 কেটে দাও, তার মানে এটা 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে। তারপরে দেখো 7 আর 2 9 কেটে দাও, 5 আর 4 9 কেটে দাও, 7 আর 5 12 কেটে দাও, এটাও 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে। তারপরে দেখো 1 2 3 4 4 6 24, এটাও 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে। তার মানে এটা দেখো 6 3 9, এটা কেটে দাও, 7 5 1 6 কেটে দাও, দেখো এখানে 7 পড়েছে, তার মানে এই সংখ্যাটা এমন যে 3 দ্বারা ডিভিজিবল হবে না। ঠিক আছে, তাহলে 1,63,750 এই সংখ্যাটি আমাদের উত্তর হবে এখানে, যেই সংখ্যাটি 75 দ্বারা ডিভিজিবল নয়। ওকে, বুঝতে পেরেছি? বলো প্রত্যেকে বুঝতে পেরেছি কিনা? হ্যাঁ স্যার। ওকে, ডু দিস। বলছে 5 raised to the power 71 plus 5 raised to the power 72 plus 5 raised to the power 73 plus 5 raised to the power 74 plus 5 raised to the power 75 is divisible by which of the following numbers? এটা নিম্নের কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে? আচ্ছা, তোমাদের একটা কথা আমি বলে রাখি, ঠিক? কথাটা কি, তোমরা না গুগলে গিয়ে সার্চ করবে যে টেবল ফর 11 to 30 টেবল, গুগলে গিয়ে সার্চ করবে, দেখবে সুন্দর একটা ছবি পেয়ে যাবে, অনেক ছবি পাবে। সো তোমার যেটা ভালো লাগে সেরকম একটা ছবিকে প্রিন্ট আউট করে নেবে, মানে 11 থেকে শুরু করে 30 পর্যন্ত ঘরের নামতা, যেটা আমি বলছি টেবল, এটা একটা প্রিন্ট আউট করে নেবে। আর একটা দেখবা পাওয়া যায় যে 1 to 30 স্কোয়ার, 1 to 30 স্কোয়ার অ্যান্ড কিউব, 1 to 30 স্কোয়ার অ্যান্ড কিউব, মানে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার আছে কত, মানে এদের স্কোয়ার, আর 1 থেকে 30 পর্যন্ত এদের কিউব আছে। এই দুটো ছবিকে প্রিন্ট আউট করে তোমাদের পড়ার যে জায়গাটা আছে ওখানে লাগিয়ে রাখবে। তখন কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে যখন এটা দেখে নিয়ে করবে না, ধীরে ধীরে এটা কিন্তু ব্রেনে সেট হয়ে যাবে। বাকি এগুলো কিন্তু মুখস্থ করা যায় না, সেট করে নিতে হয়। আর আমি তোমাদের খুব শীঘ্রই ক্লাস দেবো ক্যালকুলেশনের উপরে, হ্যাঁ, ফার্স্ট ক্যালকুলেশন কি করে করতে হয় সেটার উপরে। সো আমাদের ক্লাসটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট হয়। সো তোমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে, আমাদের ক্লাস হয় সোম বুধ শুক্র 1:30 থেকে। ঠিক আছে, একটা কথা বলে দিই, আগামী শুক্রবার, বুধবারে ক্লাস হবে কিন্তু আগামী শুক্রবার কিন্তু ক্লাস হবে না, শুক্রবার আমি থাকবো না। চলো, so do this. স্যার 71। Yes, very good, 71 is the right answer, খুব সুন্দর, 71 সঠিক উত্তর। এখানে এই ধরনের কোশ্চেন্স পেলে তাহলে কি করে করব? দেখো 5 raised to the power 71 plus 5 raised to the power 72 plus 5 raised to the power 73 plus 5 raised to the power 74 plus 5 raised to the power 75। আমরা এখান থেকে কাজ করতে পারি, আমরা 5 raised to the power 71 কে কমন নিয়ে নিই। এটাকে যদি কমন নিই, এইখানে থাকবে 1, এইখানে থাকবে 5, এইখানে থাকবে 5 এর পাওয়ার হবে 2, এইখানে হবে 5 এর পাওয়ার 3, এইখানে হবে 5 এর পাওয়ার 4। এটা কেন হলো? দেখো, বেস যদি সেম থাকে তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায়। মনে করো যে এরকম আছে a স্কোয়ার গুণ a কিউব, এরকম আছে, তাহলে এটাকে কিভাবে লিখতে পারো? দেখো, বেস যেহেতু সেম তাই গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এটাকে লিখতে পারো a raised to the power 2 plus 3, দ্যাট ইজ a raised to the power 5। ওকে, সেটাই এখানে আমরা করলাম, এই জিনিসটাই আমরা এখানে করলাম। তাহলে এবার কি হচ্ছে, এখানে 5 raised to the power 71 লেখো, ইনটু দিয়ে দাও, এইখানে কত হয় ক্যালকুলেট করে নাও। এখানে হয়ে যাচ্ছে তোমার, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 125, এটা হচ্ছে 625। তাহলে এগুলোকে সব যোগ করো, এইগুলোকে যোগ করো, দেখো কত রেজাল্ট পাচ্ছ, দ্যাট ইজ 781, তাই না? যে এক আছে শেষে, 781, 781 পাচ্ছ না। হোয়াট ইজ 781? 781টা কি? 781টা হচ্ছে, তোমরা যদি 11 ঘরের নামটা দেখো তাহলে দেখবে 11 ঘরের নামটাতে কিন্তু এটা চলে আসবে। বুঝেছো? কত সঙ্গে 11 গুণ করলে এটা হয় বলো দেখি?
71-এর সঙ্গে 71 ইন্টু 11, 71 ইন্টু 11 করলে 781 হয়। 71 71 অঙ্ক করতে করতে এগুলো মাথায় অলরেডি সেট হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এই 78 এটা ডিভিজিবল হবে হয় 11 দিয়ে, নাহলে 71 দিয়ে। তো এখানে অপশানে 11 নেই, 71 আছে, সো অপশন 1 ইজ দ্য রাইট আনসার। ওকে, এটা সিজিএল টায়ার 2 এর কোশ্চেন 2022-এ। নাও ডু দিস। আচ্ছা যাই হোক, এটা বুঝলে কিনা একবার বলো দেখি, ক্লিয়ার হচ্ছে সবার? বলো। হ্যাঁ স্যার। ওকে, চলো এটা করো। ইফ আ 10 ডিজিট নাম্বার যেটা দেওয়া হয়েছে is divisible by 72, then find the value of under root 8a minus 4b. আমরা যদি এখনো এক্সপ্রেশন বা ইকুয়েশনের যোগগুলো ভাগের ডিভিজিবিলিটি শিখিনি, পরে শিখবো, নেক্সট ক্লাসে শিখবো হয়তো। এটা আজকে একদম বেসিক কনসেপ্টের উপরে কোয়েশ্চেন। এটাও কিনা সিজিএল টায়ার 2 এর কোয়েশ্চেন। খেয়াল করো, 72 এর ডিভিজিবিলিটি, তারিখটা চেঞ্জ, 72 এর ডিভিজিবিলিটি, তার মানে 78 ইজ নাথিং বাট 8 ইন্টু 9, ঠিক? তাহলে যে সংখ্যা, মানে এই সংখ্যাটি 8 দিয়েও ভাগ যেতে হবে, 9 দিয়েও ভাগ যেতে হবে। তো সবার প্রথমে 8-এরটা চেক করে নাও, সবার প্রথমে 8-এরটা চেক করে নাও। ওকে, 8-এরটা চেক করতে গেলে কি করবে? 8-এরটা চেক করতে গেলে লাস্ট 3 ডিজিটস দেখতে হবে। আমরা দেখেছি লাস্ট 3 ডিজিটস, তো লাস্ট 3 ডিজিটস আছে হচ্ছে 7b6, তো 7b6 হচ্ছে লাস্ট 3 ডিজিট। তাহলে এবার এটাকে ডিভাইড করে দেখো তো বি এর ভ্যালু কত আসে। এটাকে এগুলো কি করে করবো দাদা? এটা করার জন্য 8-এর এই কাছাকাছি একটা মাল্টিপলকে ফাইন্ড করতে হবে তোমার, ঠিক আছে? আমি যদি 90-এর সঙ্গে 8 গুণ করি কত পেয়ে যাব? 720, ঠিক? তাহলে 720 আর এখানে 6 আসতে হবে, মানে তার মানে এখান থেকে আর তুমি কত বাড়াতে পারো? এখান থেকে তুমি 3 বাড়াতে, মানে 3-এর ঘরে নিয়ে যেতে পারো। তার মানে 8-এরও ইনক্রিজ, 8 দুগুণে 16 ইনক্রিজ করতে পারো। তাহলে এর সঙ্গে যদি 16 ইনক্রিজ করো তাহলে কত হচ্ছে? 6 আসছে, 3 7, তার মানে 100% বি এর ভ্যালু 3। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? যে সংখ্যাটা তোমায় দেওয়া হলো সেই সংখ্যাটাকে একদম কাছাকাছি একটা সংখ্যা নিয়ে যাওয়ার চেষ্টা করো। সো এই বি এর ভ্যালু যদি 3 হয় তাহলে দেখবে এটা 8 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এখানে পেলাম বি ইকুয়াল টু 3। ওকে, না এবার 9 এর ডিভিজিবিলিটি রুল দেখবো কি কি আছে। 7 যোগ 5 যোগ 4 যোগ 6 যোগ 2 যোগ এ যোগ 9 যোগ 7 যোগ বি এর ভ্যালু 3 বের করেছি যোগ 6। তাহলে 9 এর ডিভিজিবিলিটি রুল কি বলেছিলাম? যে 9 এর মাল্টিপল হতে হবে। তাহলে 9 এর মাল্টিপল গুলো বের করে ফেলো, যেগুলো আছে কেটে দাও, এটা কেটে দাও, 6 3 9 কেটে দাও, ঠিক আছে? 5 4 9 কেটে দাও, 7 আর 6 মানে এই 2 আর এই 7 কেটে দাও, 7 আর 2 9 হয়, পড়ে আছে কত? 7 আর 6 13, 13-র সঙ্গে কত অ্যাড করলে নেক্সট 9 এর মাল্টিপল হবে?
5 যোগ করলে না, তার পাঁচ। মানে 100% এ এর ভ্যালু হচ্ছে 5, তাহলে বি এর ভ্যালু 3, এ এর ভ্যালু পেলে 5। বুঝতে পারছো কি করে করছি এগুলো? তাহলে এবার চলে আসো যে কোশ্চেন দিয়েছে, আন্ডার রুট 8a মাইনাস দাদা 4b। এটা আরেকবার বুঝিয়ে দিন, এই যে 90 × 8 যেটা 720 ক্লোজেস্ট নাম্বারটা কি করে বার করলাম কি করে বার আরেকবার। করলাম? আচ্ছা ধরো যে কোনো একটা নাম্বার, মানে তুমি এরকম ধরো আমি একটা নাম্বার দিলাম যে 500, এখানে কিছু একটা আছে 7 এরকম দিলাম, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটাকে তুমি মনে করো কত দিয়ে ভাগ করতে হবে, মনে করো যে কিছু একটা সংখ্যা দিয়ে ভাগ করতে, মনে করো যে 8 দিয়েই ভাগ করতে হবে, 8 দিয়েই ভাগ করতে হবে। সো এবার তুমি এক কাজ করো, যদি এটা ভাগ যাবে কিনা আমি জানি না, তবুও এই মাঝের সংখ্যাটা কিভাবে ফাইন্ড আউট হয় সেটা বলছি। এখানে তুমি সবসময় 0 ধরে এগোনোর চেষ্টা করো, মনে করো যে এটা 507ই আছে, তাহলে তুমি এর কাছাকাছি একটা সংখ্যা নিয়ে যাও। আমি যদি 8 দিয়ে 70কে যদি 8 দিয়ে গুণ করি কত হয় বলো দেখি? 560 হয়। তার মানে এই জায়গাতে আমার 1 2 3 4 5 6 7 যে কোনো একটা সংখ্যাকে বের করে নিতে পারি কিন্তু আমরা, ওকে? তো সেটা ডিভিজিবল কিনা দেখে নিতে হবে। সো আমরা এটা যখন করলাম তখন দেখলাম হ্যাঁ এটা ডিভিজিবল হয়েছে, এবং এই ক্ষেত্রে মাথায় রাখবা ছোট ছোট সংখ্যাগুলোই বেশি করে দেয়। এই জন্য এই ধরনের এই যে গায়েব সংখ্যাগুলোর মধ্যে 2 3 5 এই সংখ্যাগুলোই ফাইন্ড করার চেষ্টা করবো, মানে 7 খুব রেয়ার, 7 8 9 এগুলো খুব রেয়ার, 2 3 5-এর মধ্যে এই গায়েব সংখ্যাগুলো পাবে। দেখো আমরা এখানে যতগুলো কোয়েশ্চেন করব সেই কোয়েশ্চেনগুলোতে তুমি দেখবে যে এই কোয়েশ্চেনগুলোতে গায়েব সংখ্যাটা হয় 2 হচ্ছে, নাহলে 3 হচ্ছে, নাহলে 5 হচ্ছে, এরকম হচ্ছে। হ্যাঁ, কারণ উদ্ভট সংখ্যা দিলে তো আর এটা কমপ্লিটলি ডিভিজিবল হবে না, তাই না? এই জন্য এই ছোট ছোট সংখ্যাগুলো এখানে বেরিয়ে আসবে। সো আমি এখানে দেখলাম যে 7 হয়, মানে এটা তো 7 সামথিং 6, মানে কি 700-র সঙ্গে কিছু অ্যাড করা হচ্ছে, সামথিং অ্যাড করা হচ্ছে, তাই না বলো? তাহলে আমি দেখলাম যে আমার 8-এর সঙ্গে 8 দিয়ে ডিভিজিবল করতে হবে, 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত 8-এর সঙ্গে কত গুণ করলে আমি এই সিচুয়েশনটাতে যেতে পারি। তো দেখলাম যে আমি যদি 90-এর সাথে 8 গুণ করে দিই তাহলে 720 একটা সিচুয়েশনে পৌঁছাচ্ছে। তাহলে 820 ধরো এখানে আমি পেয়েছিলাম, তো 820 কত আর আমি অ্যাড করলে এটা নেক্সট মাল্টিপল আমি পাবো। সো দেখলাম 820-র সঙ্গে 16 যোগ করলে পেলাম। তাহলে যখন আমি 16 যোগ করলাম তখন আমি দেখলাম যে এই যে যে সংখ্যাটা এখানে এক্সামিনার সেটাই দিয়েছিল, যে 7 আছে 6 আছে 3টা গায়েব, তার মানে বুঝে নিলাম যে বি মানে 3। ওকে, দাদা এখানে আরেকটা ভাব, যে 7 যোগ করলেও তো এটা ডিভিজিবল হয়ে যাচ্ছে তখন 8 দিয়ে, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ আরেকবার বলো। আমি দেখছিলাম যে এটা যদি 776 হতো তাও তো 8 দিয়ে ডিভিজিবল হয়ে যেত। 776, হ্যাঁ ঠিকই 776 ডিভিজিবল। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই এই যে যে বললাম না যে আমাদের এই 2 3 5 এইটাকে মাথায় রেখে এগোতে হবে, কারণ আমাকে পরে আবার তো চেক করতে হবে যে এটা 9 দিয়ে মাল্টিপল হচ্ছে কিনা। বুঝতে পারছো? আচ্ছা, মানে এখানে যদি আমার 7 হতো, 3 না হয়ে যদি 7 হতো, ঠিকই বলছো, কিন্তু 3 না হয়ে 7 যদি হতো তাহলে এখানে আমাকে 7কে, এখানে 3 না বসিয়ে 7কে বসিয়ে দেখতে হতো যে এটা ডিভিজিবল হচ্ছে কিনা, কত হচ্ছে। ঠিক আছে? তো এইটা এই জন্যই আমি বলছি যে এতটা দিমাগ চালানোর দরকার নেই, এইটাই মাথায় রাখবা যে এই গায়েব জায়গাগুলোতে 2 3 5 এদের মধ্যে কেউ একজন থাকবে। দেখো কোশ্চেন প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবে, ধারণা পেয়ে যাবে যে হ্যাঁ এরকমই হচ্ছে। আবার বলছি সব সময় যে এমন হবে তা কিন্তু নয়। ওকে চলো, তাহলে 8a মাইনাস 4b করো। 8a মাইনাস মানে কি 3 8 24 মাইনাস সরি 5 8 40, 5 8 40 অ্যান্ড দেন হচ্ছে 4b। বি হচ্ছে কত? বি হচ্ছে 3, তাহলে 3 4 12, তাহলে 40 থেকে 12 বিয়োগ করলে কত হয়? দ্যাট ইজ √28. অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, অপশন নাম্বার ডি। চলো নেক্সট, if a 10 digit number so and so is divisible by 72, then what is the value of 5x minus 3y
ফর দ্য লিস্ট ভ্যালু অফ ওয়াই। খেয়াল রাখবে এখানে বলেই দিয়েছে যে ওয়াই এর ভ্যালুটা সব থেকে কম নিতে হবে। তো এই যে যেমন এই কোশ্চেনটাতে বলেই দিয়েছে যে ওয়াই এর সব থেকে কম ভ্যালু নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় ছোট ছোট ভ্যালু নিয়েই দেখার চেষ্টা করব। ওকে, ষোলো। হ্যাঁ বলো। 16। হ্যাঁ, 16 ইজ দ্য রাইট আনসার, ভেরি গুড। আচ্ছা তোমরা ক্লাসে কজন আছো একটু বলো তো দেখি। ক্লাসে কজন আছো? আছি স্যার। ঠিক, একটু কথা বলবে, তা নাহলে তো আমি বুঝতে পারবো না। না তাহলে এখানেও দেখো সেই 72 কেই দিয়েছে, তাহলে 72 ইজ নাথিং বাট 8 ইন্টু 9, মানে যেখানে 8-এর ডিভিজিবিলিটি রুল এবং 9-এর ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই হবে। তাহলে সবার আগে আমরা 8-এর ডিভিজিবিলিটি রুল দেখে নিই। তাহলে 8-এর ডিভিজিবিলিটি রুলে কি ছিল যে না লাস্ট 3 ডিজিটকে দেখবো, লাস্ট 3 ডিজিটসকে দেখবো। তাহলে সেখানে কত আছে, 9y6 এটা আছে। সো y এর লিস্ট ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে, সব থেকে কম ভ্যালু নিতে হবে। তাহলে সবার আগে আমি এটাকে মানে মনে মনে ধরেই নিয়ে চলো, যেখানে 1 রাখো বা 2 রাখো বা 3 রাখো, এরকম করে রেখে দেখো যে y এর সব থেকে কত কম ভ্যালু নিলে এটা 8 দিয়ে ডিভিজিবল হয়ে যায়। ঠিক আছে, তো সিমিলার ওয়েতে আমরা ওটাই করব যে 90-র সঙ্গে 8 গুণ করব, দ্যাট ইজ 720। এই 720-র সঙ্গে কত যোগ করলে হয়ে যাচ্ছে, এটা তো সেই একই সিস্টেম হয়ে গেল। তো তার মানে এটা হচ্ছে 3। সো ওয়াই এর লিস্ট ভ্যালু হয়ে গেল 3। বুঝতে পারছো, যেহেতু বলেই দিয়েছে যে ফর দ্য লিস্ট ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর সব থেকে কম ভ্যালু 3। ওয়াই এর ভ্যালু আর কত হতে পারে, 8 হতে পারে, সরি 7 হতে পারে, দেখছিলাম আমরা আগেরটাতে। তাহলে এখানে 3 অথবা 7, তাহলে আমরা এখানে 7 নেব না, 3 নেব, লিস্ট ভ্যালু বলেছে। তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম 3। তাহলে এবার আসো 9 এর ডিভিজিবিলিটি রুল দেখো, 5 স্যার প্লাস 4। হ্যাঁ বলো। স্যার ওটা 9 আছে, 7 নয় তো? আচ্ছা আচ্ছা, এটা 9 আছে না, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। তাহলে এটাকে ওই সেরকম একটা মাল্টিপল সংখ্যা দিয়েই গুণ করো। হুম, ঠিকই তো। এটা এটা নিয়ে নিই। তাহলে 8-এর ঘরের এমন একটা সংখ্যাকে ওইখানে নিয়ে যাও যে ধরো 9 তোমার 8, 11, 8, 12, ঠিক আছে, 8, 12, 8, 12 করো, 12 গুণ 8 এটা করো, 12 গুণ 8 960। তো লাস্টে 6 আনতে হবে আমার। এর সঙ্গে কত যোগ করলে 6 হবে, এর সঙ্গে আমি যদি যোগ করি তাহলে যোগ করলে আমার 6 আসবে, কিন্তু লিস্ট ভ্যালু নিতে বলেছে। যদি এখানে আমি যোগ করি কত, এটা যোগ করি, তাহলে কত আসছে, 976। কিন্তু দেখতে হবে ছোটটা আসছে কোনটাতে। হুম, এই ছোটটা কোনটাতে আসছে, তার মানে এটা নেওয়া যাবে না। ঠিক আছে, তো এইটাকে আমরা এই যে বলেছি 1 বা 2 বা 3 যে কোনো একটা ভ্যালু এখানে পুট করে দেখব। তো যখন তুমি এখানে 3 ভ্যালুটা পুট করবে না, অর্থাৎ 936 করবে, তখন দেখবে এটা 8 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে। ঠিক আছে, এর জন্য আমাদের যে বলেছি নামতাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে আমরা y এর লিস্ট ভ্যালু পেয়ে গেলাম, দ্যাট ইজ 3। আচ্ছা এখান থেকে এবার দেখে নাও 9 ডিভিজিবিলিটি রুলে আসছে কিনা। 5 + 4 + 7 + 2 + 6 + x + 7
প্লাস 9 প্লাস 3 প্লাস 6, তাহলে 5 আর 4 9 কেটে দাও, 7 আর 2 9 কেটে দাও, 9 কেটে দাও, 6 3 9 কেটে দাও, আর কি পড়ে থাকলো 7 আর 6 13। তো বলো দেখি 13 সঙ্গে কত অ্যাড করলে সেটা 9 এর মাল্টিপল হয়ে যাবে? দ্যাট ইজ 5। সো এক্স এর ভ্যালু হয়ে গেল 5। তাহলে এখানে ওয়াই এর ভ্যালু পেলাম কত? ওয়াই এর ভ্যালু পেলাম 3, এক্স এর ভ্যালু পেলাম 5। তাহলে কি বলেছে? 5x মাইনাস 3y। তাহলে 5 5 25 মাইনাস 3 3 9, দ্যাট ইজ 16। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার হিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। How many numbers are there from 200 to 800 which are neither divisible by 5 nor by 7? বলছে 200 থেকে 800 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যে সংখ্যাগুলো না 5 দিয়ে ডিভিজিবল হবে না 7 দিয়ে ডিভিজিবল হবে? ভালো প্রশ্ন, ডু ইট। একটা কথা শুনে নাও, যখন কোনো সংখ্যা when a number is in AP arithmetic progress, যদি কোনো নাম্বার অ্যারিথমেটিক প্রগ্রেশনে থাকে তাহলে কি হবে? সেই সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স সেম হবে। যেমন অ্যারিথমেটিক প্রগ্রেশনের নাম্বার বলতে কি বুঝি? 1 2 3 4 অ্যান্ড সো অন, এরকম। তারপর বলতে পারি 1 3 5 7 অ্যান্ড সো অন। মানে অ্যারিথমেটিক প্রগ্রেশন মানে সেই সংখ্যার মালা বা সেই সংখ্যা মালা যেখানে ডিফারেন্স সেম। মানে এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 2 করে, প্রত্যেকটার ক্ষেত্রে 2 করে ডিফারেন্স আছে, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে 1 করে ডিফারেন্স আছে। এমনও হতে পারে যে 10 15 তারপর 20 25 30 35, এটাও অ্যারিথমেটিক প্রগ্রেশনের একটা সিরিজ যেখানে ডিফারেন্স 5, প্রত্যেক ঘরে ডিফারেন্স 5। তো এই অ্যারিথমেটিক প্রগ্রেসে যদি কোনো নাম্বার থাকে তাহলে কতগুলো সংখ্যা আছে এটা কি করে ফাইন্ড করব এটা একটু শিখে নাও। মানে এন টার্ম বের করব কি করে, এন টার্ম কি করে বের করব এটা বোঝাতে চাচ্ছি যখন কোনো নাম্বার অ্যারিথমেটিক প্রগ্রেশনে থাকে। ধরো আমি বলতে চাইছি যে 1 থেকে 1 2 3 এরকম করে করে 10 এর মধ্যে কতগুলো টার্ম আছে বের করতে হবে। কি করে বের করব 1 থেকে 10 এর মধ্যে? এটার জন্য এই এন টার্ম বের করার জন্য ফর্মুলাটা কি আছে না, ফর্মুলাটা হচ্ছে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম আপন ডিফারেন্স প্লাস 1। তাহলে এখানে লাস্ট টার্ম কত আছে? দ্যাট ইজ 10। ফার্স্ট টার্ম কত আছে? দ্যাট ইজ 1। এদের ডিফারেন্স কত? এদের সব 1 1 করে ডিফারেন্স, তার মানে 1 আর সাথে প্লাস 1। তাহলে করো 10 এর থেকে 1 বাদ দিলে হয় 9, 9 বাই 1 মানে 9 হয় প্লাস 1। তার মানে দেখো 1 থেকে 10 এর মধ্যে 10টা সংখ্যা আছে, প্রমাণিত হয়ে গেল। তো এই জিনিসটাই আমরা এই অঙ্কের ক্ষেত্রে ইউজ করব। আগে তো আমাকে বের করতে হবে যে 200 থেকে 800 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে সেটা বের করতে হবে। তো 200 থেকে 800 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে বলো তো দেখি একবার। 601টা। 200, আচ্ছা আচ্ছা, এখানে আবার একটা ব্যাপার আছে।
যে সংখ্যাটা 5 আর 7 দিয়ে, হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স হলে তো হবে না, না? যেটা 5 দিয়ে আর 7 দিয়ে ডিভিজিবল হবে না, এটাও তো ভাবতে হবে। চলো এটা বোঝার চেষ্টা করি এবার। এখানে বলছে যে সবার আগে এটা দেখে নাও 5 দিয়ে ডিভিজিবল হবে। প্রথমে কি দেখবো? তাহলে প্রথমে ফাইন্ড করব যে দ্য নাম্বারস ডিভিজিবল বাই 5। তাহলে 200 থেকে 800-র মধ্যে কতগুলো সংখ্যা এমন আছে যাদেরকে 5 থেকে ভাগ করলে মিলবে? তাহলে সেই সংখ্যাটা হচ্ছে, শুরু হচ্ছে 205। এদের মধ্যে কিন্তু মাথায় রেখো, এদের মধ্যে, এই সংখ্যাগুলি নয়, এদের মধ্যের সংখ্যা। তাহলে সেটা 205 থেকে শুরু হচ্ছে, 205, 210, 215, হ্যাঁ 220, এরকম করে চলতে চলতে 795 পর্যন্ত যাবে, তাই না? বলো। তাহলে এইগুলোর মধ্যে 5-এর ডিভিজিবল কতগুলো হতে পারে? তাহলে বের করে ফেলো, এন টার্ম বের করে ফেলো। দ্যাট ইজ লাস্ট সংখ্যা মাইনাস ফার্স্ট সংখ্যা আপন ডিফারেন্স। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত করে? 5 করে, তার সাথে +1। তাহলে এখানে কত হচ্ছে? এদের বিয়োগ করো, এদের বিয়োগ করলে হচ্ছে 590/5 +1। তাহলে কত হচ্ছে? 118 যোগ 1, 119। 119, তার মানে এই 200 থেকে 800-র মধ্যে মোট 119 খানা সংখ্যা আছে, যে সংখ্যাগুলোকে 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এবার দেখব যে ওখানে 7 দিয়ে ভাগ করলে মিলবে সেরকম কত আছে। তাহলে এবার ফাইন্ড করব দ্য নাম্বারস ডিভিজিবল বাই 7। 7 দিয়ে ডিভিজিবল। তো 7 দিয়ে ডিভিজিবল, আমরা যদি 200-কে 7 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করো দেখি। 7 দুগুণি 14, 6। তারপর স্যার হ্যাঁ বলো বলো। স্যার 200 আর 800 এগুলো তো ডিভিজিবল 5 দিয়ে। হ্যাঁ না, এদের মধ্যে বলছে ফ্রম 200 টু 800, এদের মধ্যেকার সংখ্যা বের করতে হবে। ওকে, স্যার এদের এটা থেকে মধ্যেকার, বোঝেন না, মানে না ফ্রম 200 টু 800, আর 200 থেকে 800-র মধ্যেকার সংখ্যা বের করতে বলেছে। ওকে, 200 আর 800-কে নেগলিজিবল ভাবতে হবে, এটাকে বাদ দিয়ে চলতে হবে দুটোকে, ঠিক আছে? তারপর চলো, তাহলে এটা কত হচ্ছে? 7 8 56, 4। তাহলে এক কাজ করা যায় কি, সেটা হচ্ছে এটার সঙ্গে এটাকে ডিফারেন্স করো। এদের ডিফারেন্স কত? 3। তাহলে 200-র সঙ্গে 3 অ্যাড করে দাও, তাহলে 203 পেলে। তাহলে চলো 203 থেকে শুরু হচ্ছে সিরিজটা। এখানে 203, তারপর 7 অ্যাড করে করে চলো, 203, 210, 217, হ্যাঁ এরকম করে করে অ্যাড করে করে চলো। এরকম করতে করতে যাবে কত পর্যন্ত? তাহলে তোমার থেকে ইয়ে করো, বাদ দিয়ে দাও, দ্যাট ইজ 798 এই পর্যন্ত আসবে। ঠিক আছে? কি করে বুঝলে 798? আমি 7 দিয়ে 800-কে ভাগ করলাম। তাহলে এটাকে যদি ভাগ করো তাহলে কত হচ্ছে? 7 11 77। 7 11 77 থাকছে কত? 30। তোমার এখানে দিয়ে দাও 7 3 7 21, 4 7 28, 2 8 2। এই 2টাকে এর থেকে বাদ দিয়ে দাও, তাহলে 800 থেকে 2 মাইনাস করলে হয় 798। ঠিক আছে?
তাহলে এবার এখানে দেখবো যে এইখানে এন টার্ম কতগুলো আছে, এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 7 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, নাও এখান থেকে দেখো লাস্ট সংখ্যা মাইনাস ফার্স্ট সংখ্যা আপন ডিফারেন্স, তো এদের মধ্যে ডিফারেন্স তো 7 করে প্লাস 1, তাহলে এখান থেকে তুমি বিয়োগ করলে কত পাচ্ছ, এখান থেকে বিয়োগ করে পাচ্ছ হচ্ছে তোমার কত হচ্ছে বলো, 85, তার মানে 86, দেখো 86 86, তার মানে এইখানে 7 দিয়ে ভাগ যাবে এমন কতগুলো সংখ্যা আছে, 86টি সংখ্যা আছে। হলো, নাও এবার কোনো 7 দিয়েও ভাগ যাবে না, 5 দিয়েও ভাগ যাবে না, তাহলে এবার আমার কোন সংখ্যাটা বের করতে হবে? 7 দিয়েও ভাগ যাবে না, 5 দিয়েও ভাগ যাবে না, তাহলে আমার কোন সংখ্যাটা বের করতে হবে? 35। ইয়েস, আমার বের করতে হবে 35, যে 35 এর মানে ইয়ে যাবে না, এটার সাথে কত আছে। তাহলে এবার 3 নাম্বার ফাইন্ড করতে হবে যে দ্য নাম্বারস ডিভিজিবল বাই 35, 35 দিয়ে ডিভিজিবল কতগুলো সংখ্যা আছে এর মধ্যে দেখতে হবে, 200 থেকে 285 মধ্যে। ওই আর একবার বলছি কি করে বের করবো, প্রথম সংখ্যা লাস্ট সংখ্যা, প্রথম সংখ্যা হচ্ছে 200 কে আমি 35 দিয়ে ভাগ করব, দেখবো যে কোন সংখ্যা ডিভিজিবল হয়। তো এটা তুমি যখন করবে তখন দেখবে যে 210 হচ্ছে 200 নিয়ারেস্ট বড় সংখ্যা, এটা যাবে। তাহলে এর সঙ্গে 35 অ্যাড করে করে 245, হ্যাঁ, এর সঙ্গে 35 অ্যাড করে 280, এরকম করে করে চলবে। লাস্ট কোন পর্যন্ত আবার সেইটাই করব, 35 দিয়ে 800 কে ভাগ করব, তার থেকে দেখব কত সংখ্যা আছে, দ্যাট ইজ তোমরা দেখবে হচ্ছে 770। তাহলে এখানেও কতগুলো এন টার্ম আছে বের করে ফেলো। এখানেও এন টার্ম তুমি পাচ্ছ হচ্ছে লাস্ট সংখ্যা মাইনাস ফার্স্ট সংখ্যা আপন ডিফারেন্স প্লাস 1, এখান থেকে তুমি পাচ্ছ কত, 16 17 17 পেলে। তাহলে দেখো যে এইখানে 35 দিয়ে ডিভিজিবল 200 থেকে 800 মধ্যে কতগুলো সংখ্যা আছে, 17 খানা সংখ্যা আছে। তাহলে এইবার আমায় কি করতে হবে, এইবার আমাকে যেটা করতে হবে যে 5-এর কতগুলো ডিভিজিবল সংখ্যা ছিল, 5 দিয়ে কতগুলো ছিল, 119টি, 7 দিয়ে কতগুলো ছিল, 86 86টি, আর এর থেকে এই 17টা 35 দিয়ে ডিভিজিবল না, তো এদের থেকে 17 বাদ দিয়ে দাও, তাহলে রেজাল্ট এখানে কত আসলো, দ্যাট ইজ 188, 188। তাহলে 188টি সংখ্যা আছে, 188টি সংখ্যা আছে যে সংখ্যাকে তুমি 5 দিয়ে ভাগ করলেও মিলবে এবং 7 দিয়ে ভাগ করলেও মিলবে। তাহলে কতগুলো সংখ্যা বলেছে, কতগুলো সংখ্যা 5 দিয়ে আর 7 দিয়ে ভাগ করলে মিলবে না, তাহলে কি করে বের করব? তাহলে আমি দেখবো যে 200 থেকে 800-র মধ্যে আমার কতগুলো সংখ্যা আছে। তাহলে 200 থেকে 800-র মধ্যে আমার শুরু হবে কোন জায়গা থেকে, 201 থেকে শুরু হবে 799 পর্যন্ত দেখবো। 201 থেকে শুরু করে কোন পর্যন্ত দেখবো, 799। তাহলে এর মধ্যে কতগুলো এন টার্ম কতগুলো আছে, লাস্ট মাইনাস ফার্স্ট বাই ডিফারেন্স, তাহলে লাস্ট মাইনাস ফার্স্ট আপন ডিফারেন্স, 1 ডিফারেন্স, এক এক করে ডিফারেন্স প্লাস 1, তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার 598 প্লাস 1, দ্যাট ইজ 599। তাহলে 5 আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 599 মাইনাস 188। ওকে, এটা আমাদের উত্তর, দ্যাট ইজ 411। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, যেহেতু এটা আমরা প্রত্যেকটা জিনিসটাকে ডিটেলসে সলভ করে এটাকে করছি, এই জন্য এটা টাইম কনজিউমিং হলো বোঝানোর জন্য। আদারওয়াইজ এটা যখন তোমাদের প্র্যাকটিসের মধ্যে চলে আসবে তাহলে এতটা সময় কিন্তু লাগবে না। ওকে, ঠিক আছে, যাই তাহলে নেক্সট কোয়েশ্চেনে। বুঝতে পেরেছি তো এটা? হ্যাঁ স্যার। Do this. Which of the following numbers is divisible by 3? নিম্নের কোন সংখ্যাটি 3 দ্বারা ডিভিজিবল?
খুব ইজি। কি করে কাউন্ট করতে হয় বলো তো? সবসময় 9 বাদ দিতে হয়, 3-এর মাল্টিপল বাদ দিয়ে দাও। ঠিক আছে, এই 3 ক্যান্সেল আউট হয়ে গেল, 7 আর 2 9 ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, 7 5 12 ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে দেখো 8 পড়ে রয়েছে, তার মানে এই সংখ্যাটি ডিভিজিবল নয়। 3 ক্যান্সেল আউট, 9 ক্যান্সেল আউট, 3 ক্যান্সেল আউট, 7 5 12 ক্যান্সেল আউট, এখানেও 8 পড়ে আছে, তার মানে এটাও নয়। 3 ক্যান্সেল আউট, 5 আর 1 6 ক্যান্সেল আউট, হ্যাঁ, তারপর 8 আর 4 12 ক্যান্সেল আউট, এখানেও দেখো 7 পড়ে আছে, তার মানে এটাও 3 এর ডিভিজিবল নয়। তার মানে 100% এটাই উত্তর। এটা না চেক করলেও চলবে, তাও চেক করে দেখো। দেখো 5 আর 1 6 ডিভিজিবল হয়ে গেল, 6 ডিভিজিবল হয়ে গেল, 8 7 15 ডিভিজিবল হয়ে গেল, তার মানে 100% এটা 3 দিয়ে ডিভিজিবল হবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, বুঝেছি কিনা? হ্যাঁ স্যার। চল ডু দিস। বলছে হুইচ ইজ দ্য গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার that is completely divisible by 8 15 16 21 and 5? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি যে সংখ্যাটিকে 8 15 16 21 5 দিয়ে ভাগ করলে মিলবে, কমপ্লিটলি ডিভিজিবল হবে? তাহলে এই ধরনের কোশ্চেন কি করে করবে? তো এই ধরনের কোশ্চেন করার জন্য সবার আগে তো এলসিএম বের করবে। কার কার? 8 15 16 21 আর 5, এদের এলসিএম বের করবে। ওকে, এদের এলসিএম বের করার পর সেই এলসিএম দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 5টা 9, এই 5টা 9কে ভাগ করবে। ঠিক আছে, তাহলে এদের এলসিএমটাকে বের করো। তার মানে এক্সামিনার কোশ্চেনের প্যাটার্নটাকে দেখেছো কতটা ক্যালকুলেটিভ করে দিচ্ছে। সো খুব ভালো ক্যালকুলেশন না থাকলে কিন্তু টাইমলি এটাকে সলভ করা খুবই কঠিন হয়ে যাবে। অঙ্ক সবাই পারবে করতে, কিন্তু ক্যালকুলেশনটাকে খুব ফাস্ট করতে হবে। ঠিক আছে, চল ট্রাই ইট। স্যার একটা অ্যান্সার পেয়েছি, বলবো? হ্যাঁ বলো। স্যার অপশন বি আসছে আমার কাছে, হ্যাঁ, ডবল অপশন নাইন বি সঠিক উত্তর, একদমই তাই। অপশন বি সঠিক উত্তর, ভেরি গুড। ঠিক আছে, একদম ঠিক। এবার আমি একটা জিনিস বলছি যে দাদা এলসিএমটা কি করে করব, ভালো করে শোনো। এলসিএম করার জন্য সবার প্রথম কাজ যেটা করবে, বড় সংখ্যাটাকে টার্গেট করবে। মানে যে সংখ্যাগুলো তোমাকে এলসিএম করতে দেওয়া হয়েছে সেই সংখ্যার মধ্যে যেটা একদম সব থেকে বড় সংখ্যা দেওয়া হয়েছে সেই বড় সংখ্যাটাকে টার্গেট করবে। বাকি এভাবে করে করে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই কনসেপ্টটা একটু শিখে নাও, তাহলে কাজে লাগবে। আমি বলছি যে বড় সংখ্যাটাকে টার্গেট করো, মানে এদের মধ্যে 8 15 16 21 5-এর মধ্যে বড় সংখ্যাটা হচ্ছে 21। তার মানে তোমায় এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই 21-এর মধ্যে, মানে এই 21-এর কত গুণ করলে সবাইকে দিয়ে মাল্টিপল হয়ে যায়। দেখো আমি যদি 21-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি তাহলে হয়তো 5 আর 15 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে, কিন্তু 8 16 দিয়ে ডিভিজিবল হবে না। কারণ দেখো 5 15 দিয়ে ডিভিজিবল হওয়ার মানে কি বলতো? আমরা যখন দেখো টাইম লাগুক, কিন্তু কথাগুলো বোঝার চেষ্টা করবে। 21 মানে কি? 21 মানে যার মধ্যে 3 আর 7 আছে। 15 মানে কি? 15 মানে যার মধ্যে 3 আর 5 আছে। 16 মানে কি? 16 মানে যার মধ্যে 2 8 আছে। বোঝা যাচ্ছে তো? তাহলে এবার আমি এক কাজ করছি, যদি আমি 21 সংখ্যাটিকে এখানে সব থেকে ছোট 5 দিয়ে ভাগ করি, গুণ করি, তাহলে আমি 21-এর মধ্যে 3 7 আর 5 পেয়ে যাব। বাট আমি 2 আর 8টাকে কিন্তু পাবো না। তাই আমি কি করছি, আমি যদি 21-এর সঙ্গে 8কে গুণ করি, 21-এর সঙ্গে
8কে যদি গুণ করি তাহলে দেখো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝতে পারছো? 21-এর সঙ্গে 8কে গুণ করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 168। তো 168 আর একটা 0 দিয়ে দাও, দ্যাট ইজ 1680 এলসিএম হবে, তাই না? তোমাদের কত 1680 এলসিএম হয়েছে তো? হুম, হ্যাঁ এলসিএম 1680 এসছে। হ্যাঁ এলসিএম 1680 এসছে। তাহলে এটা আমি কি করে বুঝলাম? এলসিএম না করে এটা এইভাবে বুঝলাম যে 21-এর সঙ্গে 8 গুণ করব, তবে কি আমার যে কন্ডিশন সেটা স্যাটিসফাই হবে। ঠিক আছে? তো এটা প্র্যাকটিস করতে করতে এগুলো চলে আসবে। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। তাহলে এবার এখান থেকে দেখো আমি কি করব, 1680 দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করব, দেখবো এর কত দূর আমি যেতে পারি, এর কাছাকাছি সংখ্যাটাকে আমি অবটেন করব। এই ভাগ করার জায়গাটাতে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে কি করে উত্তরটা বের হবে। আচ্ছা চলো, প্রথমে আমি 5ই বাদ দিলাম। ঠিক আছে, 5 বার দিলাম আমি। তাহলে এখানে কত হচ্ছে, 5 আছে, 5 40, 5 80, তার মানে হচ্ছে 84, 8400 এটা। তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে কত নামবে এখানে? এখানে নামবে 5 4, হ্যাঁ সরি 4 কোথায়, 1 মিনিট দাঁড়াও, এখানে নামবে হচ্ছে 1 15, আর হচ্ছে তোমার 159, এটা হচ্ছে না, মানে আরেকটা 9 নামাতে হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল। নাও এবার ফাইন্ড করো যে এখানে আছে হচ্ছে 1680, এখানে আছে 15999। আমি যদি এটার সঙ্গে 10 গুণ করতাম, এটার সঙ্গে যদি আমি 10 গুণ করতাম তাহলে কত হতো? 10 গুণ করলে 16800 হতো। বাট এর থেকে 1 কম গুণ করে দেখো তো কত হয়। তাহলে এটা 9 গুণ করো, 9 গুণ করলে তুমি কত পাচ্ছ? 9 গুণ করলে তুমি পাচ্ছ 02, দ্যাট ইজ 151। হ্যাঁ, তার মানে 15120 এখানে পাচ্ছ। সো এটাকে বিয়োগ করলে কথা 879 হয়, তাই না? তো এবার দেখো এখানে ডিফারেন্স বেরিয়েছে 879। কি করতে পারি আমরা এটাকে ভাগে মেলানোর জন্য? হয় আমি সরাসরি এই 879 এর সঙ্গে অ্যাড করে দিতে পারি, সরি এর থেকে আমি বিয়োগ করে দিতে পারি। 879 যদি আমি এর সঙ্গে অ্যাড করি তবে এটা ভাগ করলে মিলে যাবে 879কে। এবার আমরা তো অ্যাড করতে পারবো না, ঠিক আছে? অ্যাড করতে পারবো না, তাহলে কি করতে? অ্যাড করলে তো বড় হয়ে যাবে, কারণ আমার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে। তাহলে আমি কি করব, এইটা আর এইটা। আচ্ছা এই জিনিসটা ছোট ছোট জিনিস দিয়ে বোঝো। মনে করো আমি 5 দিয়ে 7কে ভাগ করছি, তাহলে 5 অঙ্কে 5 বাদ দিলাম, থাকলো কত? 2। আমি যদি কি করতে পারি, হয় এর থেকে এই 2কে মাইনাস করে দিতে পারি, তাহলে এটা 5 হবে, কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে। এটা একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট কি, আমি এটা আর এটার ডিফারেন্স নেব, এদের ডিফারেন্স হচ্ছে 3, হয় আমি এর সঙ্গে 3 অ্যাড করব, এই দুটো কাহিনী হতে পারে। এদের ডিফারেন্স এটার সঙ্গে অ্যাড করব, বা এটা যেটা অবশিষ্ট বেরিয়েছে সেটা বিয়োগ করব। তাহলে আমার এখানে আমি আগেই তো ঠিক বলছিলাম যে এর থেকে আমার মাইনাস করতে হবে 879। 879কে বিয়োগ করে দিলে তবে এটা কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে। তাহলে 99999 থেকে আমায় মাইনাস করতে হবে 879। তো এটাকে বিয়োগ করার জন্য কি করতে হয়? তোমাদের বেদিক ম্যাথটাকেও করাতে হবে, তাহলে ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। সো এখানে দ্য আনসার উইল বি 0 2 1, ঠিক আছে, তারপর 99 এটা হবে। ঠিক আছে, ধরো কোনো সংখ্যা থেকে, ভালো করে শোনো, কোনো সংখ্যা থেকে মনে করো যে তুমি 120 বাদ দেবে, তাহলে সেটা মনে করবে যে তুমি 99 থেকেই বাদ দিচ্ছ। ঠিক আছে, তাহলে এটাকে বাদ দাও, এখানে কত বসাবে? 9, এখানে বসবে 7, এখানে বসবে 8, 879। ঠিক আছে, বিয়োগ করতে গেলে সো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট ডু দিস। If the 9-digit number so and so is completely divisible by 88, what is the value of this for the smallest value of n, where m and n are natural numbers? Okay, n এর smallest value নিতে হবে।
88 দিয়ে ডিভিজিবল কিনা, তাহলে 88 মানে কি? 88 মানে হচ্ছে 8 ইন্টু 11। 88 হচ্ছে 8 ইন্টু 11, যে 8 আর 11 দুটোরই রুলকে ফলো করে চলতে হবে। তাহলে 8 ক্ষেত্রে প্রথমে দেখে নাও, আমার লাস্ট 3 ডিজিটস আমার দরকার। লাস্ট 3 ডিজিটস মানে হচ্ছে N48। n এর লিস্ট ভ্যালু নিতে হবে, বলছি স্মলেস্ট ভ্যালু নিতে হবে, ঠিক আছে? তো n এর স্মলেস্ট ভ্যালু যদি আমি নিই, এবং আরেকটা কথা বলে দিয়েছে where m and n আর ন্যাচারাল নাম্বার, তাহলে 0 নিতে পারবো না, n এর ভ্যালু আমি 0 নিতে পারবো না, ঠিক আছে? কারণ এটা ন্যাচারাল নাম্বার হবে, মানে 1 থেকে শুরু হবে। তাহলে এখানে যদি আমি 1 বসাই 148 ডিভিজিবল হবে না 8 দিয়ে। যদি 2 বসাই 3 8 24, হ্যাঁ হচ্ছে। তার মানে এখান থেকে n এর ভ্যালু পেয়ে গেলাম, যে n এর ভ্যালু হচ্ছে 2। এখানে n এর ভ্যালু 2 পেয়ে গেলাম, ওকে। না এবার m এর ভ্যালু কত দেখো, 9, তারপর m, তারপর 2 3 6 5 2 4 8 অল্টারনেট সিচুয়েশন গুলোকে যোগ করব। তাহলে এখানে হচ্ছে 9 প্লাস 2 প্লাস 6 প্লাস 2 প্লাস 8, এটা একটা গ্রুপ। ডিফারেন্স নেব কিসের না, m354, m প্লাস 3 প্লাস 5 প্লাস 4, তাহলে কত হচ্ছে এখানে 8 আর 2 10, 10 আর 6 16, 16 আর 2 18, 18 আর 9 27, 27 এর সাথে ডিফারেন্স হচ্ছে কত, 5 আর 4 9 আর 3 12, 12 প্লাস m, 12 প্লাস m। তাহলে m এর ভ্যালু কত করলে এটার থেকে মাইনাস করলে আমি রেজাল্ট পেয়ে যাব, বা এমনটা করো 12 থেকে মাইনাস করেই দাও, 27 থেকে ডিফারেন্স করে দাও, দ্যাট ইজ 15। তাহলে 15 থেকে আমার m কে স্যাটিসফাই করার জন্য কত কমাতে হবে, 4 কমাতে হবে। তো m এর ভ্যালু হয়ে গেল 4, তাই না? তাহলে 11 আসবে, তাহলে m এর ভ্যালু হয়ে গেল 4। তাহলে n এর ভ্যালু পেয়েছি আমরা 2, আর m এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 4। তাহলে এবার দেখব এটা, তাহলে m এর স্কোয়ার মানে 16 ইন্টু n এর স্কোয়ার, দ্যাট ইজ 4, 4 16 64, 64। অপশন বি ইজ দ্য রাইট আনসার, ওকে? অপশন বি ইজ দ্য রাইট আনসার হিয়ার। হয়েছে, করতে পেরেছো সবাই? যাই তাহলে নেক্সট কোশ্চেনে। হ্যাঁ স্যার। Do this. If this is divisible by 88, then what is the value of AP? আবার সেই একই কোশ্চেন, যে 88 মানে হচ্ছে 8 ইন্টু 11, যেখানে 8 আর 11 দুটোই দেখতে হবে। তাহলে লাস্ট তিনটে সংখ্যা নিয়ে নাও, 46B, 46B। তাহলে 8 দিয়ে করো, এখানে 1 রেখে দেখো তো, 1 রেখে 2 রেখে 3 রেখে 4 রেখে দেখার চেষ্টা করো। এখানে 1 রাখলে হবে না, 2 রাখলে হবে না, 3 রাখলে হবে না, 4 রাখলে হবে। তার মানে আমরা বি এর ভ্যালু পেয়ে গেলাম 4। এখানে বি এর ভ্যালু পেয়ে গেলাম আমরা কত, 4। এখানে 464 রাখলে 8 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে, ঠিক আছে না? আচ্ছা, এবার আসছো 11 দিয়ে দেখতে হবে। 12। হ্যাঁ হ্যাঁ ঠিক, 12 সঠিক উত্তর। তাহলে এবার ডিভিজিবল, দ্যাট ইজ 8A 5 1 4 6B।
তাহলে এই ক্ষেত্রে অল্টারনেট প্লেসগুলোকে অ্যাড করে দাও। বি তো পেলাম 4, তাহলে 8 যোগ 5 যোগ 4 যোগ 4, এদের ডিফারেন্স নিতে হবে a যোগ 1 যোগ 6, a যোগ 1 যোগ 6, তাহলে কত হচ্ছে 16 আর 5 21, 21 মাইনাস 7 মাইনাস a, তাহলে কত হচ্ছে 14 মাইনাস a, দ্যাট ইজ 3। a এর ভ্যালু কত? a এর ভ্যালু পাওয়া গেল 3, তাহলে b এর ভ্যালু 4, a এর ভ্যালু হচ্ছে 3, তাহলে a ইন্টু b মানে হচ্ছে 3 ইন্টু 4, দ্যাট ইজ 12, অপশন নাম্বার বি। চলো আজকের মতো এটা লাস্ট কোশ্চেন করো। আচ্ছা এই কোশ্চেনগুলো সব আমরা পিডিএফ পেয়ে যাব, হ্যাঁ আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিচ্ছি পিডিএফ গুলো কোশ্চেনের। সো কোশ্চেন লেখা লাগবে না, ওখানে পেয়ে যাবে। সো এটা সিজিএল টায়ার 1 এর কোশ্চেন, সেম কোশ্চেন। আচ্ছা চলো, টেক দিস কোশ্চেন এজ আ হোমওয়ার্ক। এই কোশ্চেনটাকে হোমওয়ার্ক হিসাবে নাও, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এই ডিভিজিবিলিটি রুলের উপরে যে কোশ্চেন আছে সেইটার উপরে প্র্যাকটিসটা করব। ওকে, এটা হোমওয়ার্ক না, হোমওয়ার্ক যারা উত্তর করবে, যারা ইউটিউবে ক্লাসটা দেখছো তারা একটা কমেন্ট সেকশনে লেখো কত উত্তর হবে। আর আজকের ক্লাসে সহ আমি 25টি কোশ্চেনের পিডিএফ তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে প্র্যাকটিস করে নেবে। পরের ক্লাসে ওগুলোকে আমি আবার করাবো। হ্যাঁ ঠিক আছে, চলো।